হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের এপিসোডে আপনারা দেখতে পাবেন গুহবাড়িতে ফেরত আসে এভি আর কথা, এবং কথা যেহেতু নেশাগ্রস্ত হয়ে থাকে তাই এভি তাকে কোলে তুলে নিয়েই বাড়িতে ঢোকে এবং ছোটকা কাকিয়াকে দেখে এভি বলে, আমার ইচ্ছে করছে ওকে জলে ফেলে দিই, জানিস ও পুরো 1 কাপ আইস কফি খেয়ে নিয়েছে। তখন ছোটকা এবং কাকিয়া এভি আর কথাকে ঘরে পাঠিয়ে দেয় এবং তারপরে কাকিয়া ছোটকাকে বলে যে যাই হোক, অগ্নিভু কিন্তু আমাদের কথার অনেক খেয়াল রাখে, অনেক যত্ন করে। তারপর এদিকে দেখা যায় এভি কথাকে ঘরে নিয়ে আসে এবং তাকে শুইয়ে দেয় আর বলে যে একটু ডিপ স্লিপে চলে যাক, তারপর না হয় আমি হাতটা সরিয়ে নেব, কারণ কথা এভির হাতটাকে জড়িয়ে ধরেই শুয়ে থাকে। এরপরে দেখা যায় সকাল হয়ে যায়। যেহেতু এভি আর কথা একসাথেই শুয়ে থাকে তাই কথা যখন ঘুম ভাঙে তখন সে দেখে যে তার পাচক মশাই তার কাছেই শুয়ে আছে। তখন তার ঘুম ভেঙে গেলে কথা বলে, এ কি, আমি নিশ্চয়ই কিছু গন্ডগোল ঘটিয়েছি, তাই আমাকে পাহারা দেওয়ার জন্য পাচক মশাই এখানে শুয়ে আছেন। তারপর সে কথা মনে করে যে সে রাতে একটি আইরিস কফি খেয়ে নিয়েছে যাতে অ্যালকোহল ছিল। তখন কথা বলে, ছি ছি কথাকলি, তোমার লাজ শরম দেখছি একেবারেই চলে গেছে। ওই বিষ মেশানো ওই কফিটা খাওয়ার কি দরকার ছিল, তাতে আবার নেশা ছিল। তারপরে কথা সেখান থেকে উঠে আর তার পাচক মশাইকে ডেকে বিছানায় শুতে বলে। এদিকে এভি কিন্তু জেগেই থাকে কিন্তু চোখ খোলে না। সে মনে মনে বলে, সারা রাত গেয়ে নেচে আমাকে ক্লান্ত করে দিয়ে এখন আবার সকালবেলা উঠে কথা বলছে, আমি উঠবই না, উঠলে আবার এর বকবক শুনতে হবে। এদিকে কথা কিন্তু তার পাচক মশাইয়ের চশমাটা খুলে দেয়, তারপরে শুগুলো খুলে দেয় আর গায়ে চাদরও দিয়ে দেয় যাতে করে তার পাচক মশাই ভালোভাবে শুয়ে যেতে পারে। এরপর কথা ক্যালেন্ডারটা দেখে আর মনে করে আজ তো মামার জন্মদিন, তাই সে তার মামিকে ফোন করে বলে, তুমি কেমন আছো, তুমি ওখানকার বাচ্চাদের একটু পায়েস খাইয়ে দিও, আর আমি গোবরডাঙ্গা গিয়ে মামার বন্ধু তার সহকর্মীদের নিশ্চয়ই মিষ্টি প্যাকেট দিয়ে আসবো, ঠিক যেমন মামা করতো। আর এভি এসব কথা শুনে নিয়ে মনে মনে বলে যে যাই হোক না কেন, কথার চা কিন্তু সবাই খুব প্রশংসা করেছে, তাই আমাকে ওকে সঙ্গে নিয়েই গোবরডাঙ্গা যেতে হবে। এরপর সকালে জলখাবার বানাতে গেলে কথাকে দেখে কাকিয়া হাসতে থাকে আর বলে, কাল কিন্তু অগ্নিভ তোমায় কোলে তুলে নিয়েই বাড়িতে ঢুকেছে। তখন কথা বলে, আর কেউ দেখেনি তো? তখন ছোটকা বলে, না না, কেউ দেখেনি। তারপর এদিকে দেখা যায় প্রিয়া তার শ্বশুর বাড়িতে গিয়ে তার শাশুড়িকে আর ভ্যাবলাচরণকে কীভাবে শায়েস্তা করবে সেই নিয়ে ফোন দিয়ে আটতে থাকে, কিন্তু কর্তা দাদু কর্তা দিদা উল্টো চাল দেয়। তারা বলে নীলাদ্রিকে যে তাদের পাশেই একটা আউটিং হাউস আছে, আগে লোকজন থাকতো, ব্যবহার হতো, এখন ব্যবহার হয় না, কিন্তু প্রিয়া যেহেতু তার ভাই বোনদের সঙ্গে ভালো আছে তাই তোমরা এখানে এসে থাকতেই পারো। তখন নীলাদ্রি বলে, মায়ের সঙ্গে আলোচনা করতে হবে, কিন্তু থাকলে আমি কিন্তু ভাড়া দিয়েই থাকবো। এদিকে কথা তার কর্তা দাদুকে বলে, আজ তো মামার জন্মদিন, আমি চাই ওখানে গিয়ে মামার বন্ধু সহকর্মীদের একটু মিষ্টির প্যাকেট দিয়ে আসতে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যাব জুনিকে নিয়ে। তখন কর্তা দাদু বলে, তিমির ব্যবস্থা করো, ওরা কি দুজন একাই যাবে? তখন এভি এসে বলে, কোনো ব্যবস্থা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি, আমি ওদেরকে সঙ্গে নিয়ে গোবরডাঙ্গা যাব। এদিকে প্রত্যয় বলে, আমরাও যাব। আক্কি বলে, হ্যাঁ আমরাও যাব। কিন্তু এদিকে এভির মেজো কাকু এবং তার কাকিমা তারা মিস্টার বিশ্বাসকে ফোন করে বলে দেয় যে এভি আর কথা কিন্তু গোবরডাঙ্গা যাচ্ছে, তাই মিস্টার বিশ্বাস আবার প্রান্তিককে পাঠিয়ে দেয়। তারপরে আগামী পর্বে আপনারা দেখবেন যে কথা এবং জুনি দেখতে পায় যে ফ্যাক্টরির এক কর্মীর সাথে প্রান্তিক কথা বলছে, আর এদিকে কথা ওখানকার লোকেদের একটু মিষ্টি দিতে এলে তারা বলে যে অরুণদার মৃত্যুটা কিন্তু স্বাভাবিক মৃত্যু নয়। তখন কথা অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ।